আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফাহমিদা। এর আগে উদ্ভিদ বিজ্ঞান অণুজীব চ্যাপ্টারে আকৃতি অনুযায়ী ভাইরাসের এক্সাম্পল পড়েছিলাম। আজ নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাসের উদাহরণ পড়ব। চলো শুরু করি। প্রথমে আসি, নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস আর একটা হচ্ছে কি আরএনএ ভাইরাস। সো ডিএনএ ভাইরাস আমরা মনে রাখতে পারি ভ্যাট দিয়ে, VAT, ভি ফর ভ্যাক্সিনিয়া ভ্যারিওলা, A for adenoherpes simplex, T for T2 ভাইরাস, TIV ভাইরাস। তাহলে ডিএনএ ভাইরাস আমরা মনে রাখতে পারি ভ্যাট দিয়ে, ভি ফর ভ্যাক্সিনিয়া ভ্যারিওলা, A for adenoherpes simplex, T for T2 ভাইরাস, TIV ভাইরাস। ডিএনএ ভাইরাসের উদাহরণ পড়লে আরএনএ ভাইরাসের উদাহরণ পড়ার দরকার নেই। এবার আসি ব্যতিক্রম। সো ডিএনএ ভাইরাস আমরা জানি দ্বিসূত্রক বিশিষ্ট হয়, কিন্তু এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে ব্যতিক্রমে সেগুলো হচ্ছে কি ডিএনএ একসূত্রক বিশিষ্ট। আবার আরএনএ ভাইরাস আমরা জানি যে একসূত্রক বিশিষ্ট হয়, কিন্তু এখানে যে রিওভিডি গোত্রের ভাইরাসগুলো আছে সেগুলো হচ্ছে কি দ্বিসূত্রক বিশিষ্ট হয়। সো আমরা আরএনএ ভাইরাসের ব্যতিক্রমটা পড়ব। আর ফর আরএনএ ভাইরাস, আর ফর রিওভিডি গোত্রের ভাইরাস হচ্ছে রিও ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস, এগুলো হচ্ছে কি আরএনএ ভাইরাস। তো ধানের বামন রোগের ভাইরাস এটি খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল। আর হচ্ছে ডিএনএ ভাইরাসের ব্যতিক্রমটা শুধু রিডিং পড়ে রাখবো, যেন কোশ্চেনে অপশন দেখলেই বোঝা যায়। তাহলে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের মধ্যে ডিএনএ ভাইরাসের উদাহরণটা মনে রাখবো, আর ব্যতিক্রমটা আরএনএ ভাইরাসের মনে রাখবো।